নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের ক্লারিক্যাল যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে ক্লারিক্যাল যোগ্যতার বিভিন্ন পোস্ট আছে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, এছাড়া তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টও তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারো। যেমন হচ্ছে, তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারবে, আবার তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে প্রোভাইড করব। তোমরা জানো, প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করব। প্রথম যে পোস্ট সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। দেখতেই পাচ্ছ, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। 7 সিপিসি অনুযায়ী লেভেল 2তে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তাহলে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই রিল্যাক্সেশন আছে, যারা SC ST তাদের 5 বছর এবং OBC যারা ক্যান্ডিডেট তাদের 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যোগ্যতার ব্যাপারটা বলি, যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, এবং 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা হিন্দিতে তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। যে কোনো একটি টাইপিং যোগ্যতা তোমাদের থাকতে হবে। এর জন্য কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন এখানে নেই, ঠিক আছে? সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র টাইপিং স্পিড তোমাদের দিতে হবে, কিন্তু এর জন্য যথেষ্ট সময় পাবে প্র্যাকটিস করে নেওয়ার, ঠিক আছে? পরবর্তী পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের গ্রুপ সি অনুযায়ী লেভেল 4 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে 18 থেকে 27 বছর এখানেও বয়স, এবং যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা হলো আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে। এখানে অবশ্যই তোমাদের একটি টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে। যেরকম তোমরা এনটিপিসির জন্য, রেলের এনটিপিসির জন্য যেরকম তোমরা প্রিপারেশন নিচ্ছ, কারণ বিভিন্ন পোস্ট আছে যেখানে ক্লারিক্যাল পোস্ট আছে, যেখানে তোমাদের টাইপিং যোগ্যতার প্রয়োজন আছে, ঠিক তেমনি এখানেও আবেদন করো, এবং তোমাদের টাইপিং স্পিড টেস্টটা তোমরা ইনক্রিজ করে নিতে পারবে, যথেষ্ট তার জন্য সময় পাবে। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো টেকনিশিয়ান 1। এই টেকনিশিয়ান 1 পোস্টের জন্য গ্রুপ সি অনুযায়ী লেভেল 2তে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে এজ হচ্ছে 18 থেকে 28 বছর। রিল্যাক্সেশন আছে, যারা SC ST তারা বয়সে 5 বছর, OBCরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি তুমি পাশ করে থাকো, 55% যদি তোমার নাম্বার থাকে, এবং DMLT যদি তোমার কোর্স করা থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেটা হলো গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই পোস্টটি হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। লেভেল 1 অনুযায়ী বেতন পাবে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, মাধ্যমিক পাস সঙ্গে 50% নাম্বার নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, এবং 1 বছরের যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কোনো ল্যাবেতে কাজ করার, তাহলে তুমি আবেদন করতে পারবে। দেখো যে তোমাদের আবেদন করতে গেলে কি কি করতে হবে। দেখো, প্রথমে তোমাদের বলে দিই, কিছু ডকুমেন্টস থাকবে, সেগুলোকে তোমাদের আপলোড করতে হবে, স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। যে অরিজিনাল ডকুমেন্টস, দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস সেগুলোকে তোমাকে স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট রিকোয়ার্ড আছে বুঝে নাও। প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, সেইটাকে তোমাকে স্ক্যান করতে হবে, আপলোড করতে হবে। যারা OBC ক্যাটাগরি থেকে বিলং করছো, OBC NCL এর সার্টিফিকেট আছে, তাদের সেটাকে আপলোড করতে হবে।
তারপরে এটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। ওকে, এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, যে পোস্টে আবেদন করছো সেই পোস্টে সেই যোগ্যতা এবং সঙ্গে তোমাকে মাধ্যমিক থেকে শুরু করতে হবে, অর্থাৎ 10th তোমার সার্টিফিকেট লাগছে, মার্কশিট লাগছে। আবার তোমাদের 12-এর যদি যোগ্যতার পোস্টে আবেদন করো তাহলে 12-এরও তোমাদের সার্টিফিকেট মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশনের তোমার লাগবে। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো এটা শুধুমাত্র ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্টের জন্যই শুধু দরকার, বাদবাকি অন্য পোস্টের জন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে, এটা তোমাদের ক্ষেত্রে নয়। ওকে, এখানে দেখো যে তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, এনি লস অফ ইমেল সেন্ড ডিউ টু দ্য ইনভ্যালিড রং ইমেল আইডি। দেখো রং ইমেল আইডি বা তুমি ধরো আবেদন করেছো কিন্তু ভুলভাল একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছো, তুমি যদি কোনো কারণে ধরো SMS যদি না পাও যে কোন ডেটে তোমাদের এক্সাম হচ্ছে, তাহলে সেটার জন্য তারা কিন্তু দায়বদ্ধ থাকবে না। এই জায়গাটাই কিন্তু তোমাদের বলছে, কোনো ফলস ইনফরমেশন বা কোনো রকমভাবে যদি তুমি আবেদন করো, সেই আবেদন তোমাদের যে কোনো জায়গায় গিয়ে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিতে পারে। এবং তুমি যদি একটা ইনভ্যালিড মেল আইডি বা মোবাইল নাম্বার যদি তুমি দাও, সেটার জন্য যদি তুমি কোনো রকমভাবে SMS যদি না পাও যে অমুক ডেটে তোমাদের পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে, তো সেইখানে কিন্তু তারা দায়বদ্ধ থাকবে না। এই জায়গাটাও কিন্তু এখানে মেনশন করা আছে। ওকে, এবার দেখো যে তোমাদের সিলেকশন কিভাবে হবে। সিলেকশনের জন্য যেটা থাকছে সেটা একটা MCQ টাইপের তোমাদের CBT এক্সাম নেওয়া হচ্ছে, যেখানে 100 কোশ্চেন্স থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। জেনারেল ইংলিশ থাকছে 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস। GI তারপরেও 20 কোশ্চেন, 20 মার্কস। কম্পিউটার অ্যাপটিটিউড 20 কোশ্চেন্স, 20 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সেটা 20 কোশ্চেন, 20 মার্কস তোমাদের থাকছে। ঠিক আছে, এখানে 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। ওকে, এখানে দেখো তোমাদের কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, নেগেটিভ মার্কিং অবশ্যই আছে 0.25 অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, এবার দেখো তোমাদের যারা যারা তোমরা টাইপিং টেস্ট দেবে, মানে আপার ডিভিশন ক্লার্ক, UDC আর LDCর জন্য তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে। টাইপিং টেস্টের জন্য যথেষ্ট সময় পাবে, এটা কোনো ব্যাপারই নয়। যারা যারা রেলের NTPCর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই টাইপিং স্পিড টেস্টটা কোনো ব্যাপার নেই, কারণ কম্পিউটার টাইপিং টেস্ট হবে, কোনো টাইপরাইটারের কোনো টাইপিং টেস্ট হবে না, একদম রেলেরই মতো। তো সেক্ষেত্রে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, এইটা হলো তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। এবার দেখো তোমরা যারা যারা টেকনিশিয়ান 1 আর ল্যাব অ্যাটেন্ডেন্ট 1-এর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের সিলেকশন হবে হচ্ছে একটি রিটিন এক্সামের ভিত্তিতে। MCQ টাইপের থাকছে CBT এক্সাম, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, একদম সেমই থাকছে, কিন্তু কোশ্চেনটা একটুখানি কমিয়ে দেওয়া হচ্ছে, মানে পার্টটা একটু কমিয়ে দেওয়া হচ্ছে। যেখানে দেখো 10 কোশ্চেন 10 মার্কস থাকছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 10 কোশ্চেন 10 মার্কস। GI এর ওপর 10 কোশ্চেন 10 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 10 কোশ্চেন 10 মার্কস। কিন্তু সাবজেক্টিভের যে প্রশ্ন সেটার ওপরে বেশি নাম্বার থাকছে, 60 কোশ্চেন 60 মার্কসের থাকছে। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা সিলেবাসটা ভালো করে একবার দেখে নিতে পারো। আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কি কি সিলেবাস, মানে দেখো তোমাদের এই সব জায়গা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন সেট হবে, অবশ্যই সেই জায়গাটা তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। এবার দেখো যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে তোমাদের আবেদন মূল্য লাগছে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান 1, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের জন্য 2000 টাকা মতো আবেদন মূল্য লাগছে। UR OBC ক্যান্ডিডেটরা দেবে। SC আর ওম্যান ক্যান্ডিডেটদের 1600 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এটা 11টি টোটাল শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সবকটা পোস্ট মিলিয়ে। ঠিক আছে, কিন্তু এখানে আবেদন করতে পারো। দেখো শূন্যপদ দেখে কিন্তু তোমাদের ভয় পেলে চলবে না, যে কোনো জায়গায় আবেদন করবে সেখানে সিলেকশন হওয়ার জন্য সবথেকে মেন দরকার হচ্ছে প্রস্তুতি। তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলেই কিন্তু সেখানে সিলেকশন পেতে পারো, সেটা একটা পোস্ট হোক বা 1000টা পোস্ট হোক। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ICMR এর তরফ থেকে। এটা কিন্তু তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। এইসব জায়গাগুলোতে আবেদন করার চেষ্টা করো, কারণ এইসব জায়গায় সিলেকশন হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। কারণ যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করো সেইখানে
কম্পিটিশনটা অনেকটা হাই চলে যায়, কাট অফটা অনেক হাই চলে যায়, কিন্তু এইসব জায়গা অনেকেই অ্যাভয়েড করে যায়। কিন্তু তোমাদের একটাই কন্ডিশন, সেটা হলো তোমাদের গুয়াহাটিতে তোমাদের সিবিটি এক্সাম হবে, মানে আসাম গুয়াহাটিতে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেটাও তোমাদের গুয়াহাটিতেই যেতে হবে, ডিব্রুগড় গুয়াহাটিতে। এবং এখানে দেখো ন্যাশনালিটি ভারতীয় নাগরিক, প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। তুমি যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদন করতে পারো। আপার এজ লিমিট অবশ্যই রিল্যাক্সেশন আছে, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই একটু ওয়েট করে যাও, কারণ এদের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু রিলিজ হয়নি, খুব শীঘ্রই ডেট রিলিজ হয়ে যাবে। চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকম তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের সিবিটি এক্সামের ডেট বা তোমাদের কোন ডেটে এক্সামটা কন্ডাক্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, সেই ব্যাপারে রিলেভেন্ট কোনো যদি আপডেট আসে সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।